এখন আমরা এখান থেকে একটা সংজ্ঞা যদি খেয়াল করি যে দোষ না ছড়ানো। দেখুন বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমাদের বাংলাদেশের বহু মিডিয়াতে একদম তোলপাড় হয়ে যাচ্ছে। 2013 সালে শাহবাগে যখন নাস্তিকরা, ব্লগাররা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করছিল আর উলামায়ে কিরামদের ফাঁসির দাবি করছিল, ওই সময় কিন্তু চিহ্নিত কিছু আলেম, বিশেষ করে ফরিদ উদ্দিন মাসুদ সাহেব ওই নাস্তিক ব্লগারদের সঙ্গে গিয়ে শাহবাগে গিয়ে একাত্মতা ঘোষণা করেছিলেন। আর আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তার ফাঁসি দাবি করেছিলেন এবং বলেছিলেন এটা তাদের একটা নৈতিক দায়িত্ব। আস্তাগফিরুল্লাহ। আমি বলতে চাই দেলোয়ার হোসেন সাঈদী সাহেব স্পষ্ট ভাষায় সকলে বলতে পারবেন তিনি কি বেঈমান ছিলেন? নাউজুবিল্লাহ। তিনার কি ঈমান ছিল না? তিনি কি মুসলিম ছিলেন না? তো এক মুসলিম আরেক মুসলিমের ফাঁসি দাবি করা, এটা কোন আয়াতে আছে কোরআনের? আমিও মুসলিম ঈমানদার, আমার ঈমান আছে, আপনারও ঈমান আছে, ভাই আপনার আমি ফাঁসি চাই। হ্যাঁ, মানুষ যদি কোনো খারাপ কাজ করে তার বিচার আছে। এটা তো সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন মারা যাবে জাহান্নামে তো হাসরে তার শাস্তি হতেই পারে। ঈমান থাকলে শাস্তির যে স্তরগুলি আছে, শাস্তির একটি পর্যায়ে আবার আল্লাহ তাআলা তাকে মুক্তি করে দিবেন এবং সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তো এমন কোন অপরাধ করলেন আল্লামা সাঈদী যে তার ফাঁসি চাইতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব, আপনি খুব বড় একটা দায়িত্ব পালন করছেন। এটা নিয়ে কথা বলার দ্বারা একটি মহল আবার বলছেন যে ফরিদ উদ্দিন মাসুদ সাহেব তো অনেক বড় আলেম, তিনি একজন আল্লামা, বাংলাদেশের মধ্যে যদি 10টা আল্লামা থাকে তিনি একজন আল্লামা। ভালো কথা। তার মধ্যে যে এলমে ওহী আছে, কোরআন হাদিসের যে এলেম আছে, এই এলমে ওহীকে আমরা শ্রদ্ধা করি। এলমে ওহী কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব তিনার মধ্যে এলমে ওহী যেটা আছে, সে এলমে ওহীর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। ব্যক্তি যে কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে সেই ঘটনার সঙ্গে আমাদের বিরোধিতা আছে। যারা নাস্তিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো, তাদের নিয়ে কথা বললে তাদেরকে আবার আল্লামা হিসাবে পরিচিতি করানোর দায়িত্ব আপনারা কে দিল? কই এতদিন তো ফরিদ উদ্দিন মাসুদকে নিয়ে আমরা কেউ কোনো কথা বলিনি, কোনো আলেম বলেনি। এখন কেন বলছে? আপনি ছায়ের মধ্যে যে আগুন ছিল, আগুনে ফু দিয়েছেন। চিহ্নিত একটি মহল তারা আল্লামা ফরিদ উদ্দিন বলে এই ফরিদ উদ্দিন মাসুদ সাহেবকে একটু প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন, একটু দুধে ধুইয়ে নিয়ে তারপরে আনতে চাচ্ছেন, বুঝাচ্ছেন উনি তাহাজ্জুদ গুজার, উনি বহুত বড় বুজুর্গ, উনি অমক, উনি তমক। আরে বাবা, যে ব্যক্তি নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়েছে, নাস্তিকদের পক্ষ নিয়ে সে আবার কেমনে ভালো আছে? নাস্তিকতার পক্ষ অবলম্বন করা লোকটারে আবার প্ল্যাটফর্মে যখন আনতে চাইবেন তখন তো আলেমরা বলবেই। এখন আসেন, তার দোষটা ছিল জাতীয় পর্যায়ের দোষ। যে নিন্দার কথা বলা হচ্ছিল, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের মধ্যে আসছে সাতারা মুসলিমান, সাতার শব্দ আসছে। দোষকে গোপন করার কথা বলা হয়েছে। একটা দোষ গোপন আছে, সে গোপন দোষকে টেনে বের করে মানুষের সামনে প্রকাশ করা, এটাকে নিষেধ করা হচ্ছে। সূরাতুল হুমাজার মধ্যে হুমাজা, এটা হলো যারা পিছনে নিন্দা করে তাদেরকে বলা হচ্ছে লুমাজা, যারা সামনে নিন্দা করে তাদেরকে বলা হচ্ছে। তো এখন এই যে নিন্দার যে বিষয়টা, যেই দোষটা কারো গোপন আছে সেটাকে প্রকাশ করা, এটা নিষেধ করা হচ্ছে। কিন্তু যেই দোষ জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে, সেটা জাতীয় পর্যায়ে সমাধান করাই হলো ইমানি দায়িত্ব। আমি হলফ করে বলতে পারি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ঈমানদার ছিলেন, তিনি একজন আলেম ছিলেন এবং তিনি হকের একজন মুখপাত্র ছিলেন। তিনি এত ভালো বলতে পারতেন, যে সময় ইন্টারনেট ছিল না,
যে সময় আজকের মতো মোবাইলে একটি শব্দ নিয়ে সার্চ করলেই হাজার হাজার আয়াত সামনে এসে দাঁড়ায়, এমন সার্চিং ব্যবস্থা ছিল না। সেই সময় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একই বিষয়ের উপরে অবিরাম গতিতে ঘন্টার পর ঘন্টা একই বিষয়ের উপরে এত আয়াত নিয়ে আসতে পারতেন, যা আজকাল এ প্রযুক্তির যুগে আমাদের মতো তুইয়ামুইয়া লোকের দ্বারাও সম্ভব না। আর সেই মানুষটার বিরুদ্ধে আপনি ফাঁসি চান, আর সেই মানুষটার একটা প্ল্যাটফর্ম এনে দাঁড় করানোর জন্য তোয়াস্তসামত করেন, আর উলামায়ে কেরাম মুখে তালা দিয়ে থাকবে। আর এটাকে আপনারা গীবত, শিকায়াত, অমুক তমক কাদা ছোড়াছড়ি বলবেন? এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। আবার বলা হচ্ছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যারাই মুখ খুলে তাদেরকে বলা হচ্ছে জামাতের প্রোডাক্ট। বাংলাদেশে রেজাউল করিম নাটুরিকে যারা চিনে তারা জানে রেজাউল করিম নাটুরি জামাত ইসলামের সাথে সক্রিয়ভাবে কখনোই সম্পৃক্ত ছিল না, এখনো নাই। কাগজে কলমে হ্যাঁ, মুফাসসির পরিষদ নামে একটা সংগঠন ছিল। সেই সময় মুফাসসির পরিষদের মধ্যে এই 2-3 বছর সহসভাপতি হিসেবে আমাকে রাখা হয়েছিল। কিন্তু মুফাসসির পরিষদ যখন দেখলো যে আমি জামাত করি না, তখন আস্তে আস্তে আমাকে সাইট করে দেওয়া হলো। মুফাসসির পরিষদেও আমার নাম নাই, কেননা আমি জামাত করি না। কিন্তু জামাত হোক, হেফাজত হোক, ফুরফুরা হোক, সরসিনা হোক, যে কোনো ইসলামিক দল হোক, যদি সেটা হক হয় আমি তাকে ভালোবাসি। আমি মাওলানা রেজাউল করিম, আমি তাকে ভালোবাসি। ইমানদার ভাই হয়ে আরেক ইমানদারকে ভালোবাসি, এটা আমার ইমানের দাবি। কোরআন আমাকে এটাই বলছে। একজন জামাত করে বলেই আরেকজনের সঙ্গে শত্রুতা রাখবে, কোরআন এমনটা বলে না। একজন পীর মুরিদি করে বলেই আরেকজনের সঙ্গে আপনি শত্রুতা করবেন, কোরআন এমনটা বলে না। সুতরাং আমি বলতে চাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসি হয়েছে, আমরণ যে কারাদণ্ড হয়েছে, এটা সম্পূর্ণ জুলুম ছিল। তিনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই মানুষটার কোনো দোষ ছিল না। আমার চ্যালেঞ্জ, আপনি জাস্টিফাই করবেন? মিডিয়াতে প্রচুর এরূপ ভিডিও আছে, আপনি দেখে নেন। সে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আপনি ফাঁসি দাবি করেন। আপনার ব্যাপারে এখন যারা আন্দোলন তুলছে আপনাকে প্ল্যাটফর্মে আনার জন্য, আর আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গেছে তাদেরকে আপনি যা ইচ্ছা তাই বলবেন। এই কাদা ছোড়াছড়ি বন্ধ করেন। তাছাড়া আগুন দেশের কওমি বলেন, আলিয়া বলেন, জামাত বলেন, পীর মাশায়েখ বলেন, হেফাজত বলেন, সর্বস্তরে আস্তে আস্তে জাগতে অনেক দূর চলে যাবে। সুতরাং এই ফরিদ উদ্দিন মাসুদ সাহেব, আল্লামা বড় আলেম, অমক তমক, এগুলি তার ব্যাপার। এগুলি নিয়ে প্ল্যাটফর্মে তাকে আনার কোনো প্রকার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। ছায়ের মধ্যে ফু দিয়ে আগুন জ্বালানোর কোনো দরকার নেই। কাদা ছোড়াছড়ি আমরা করছি না। যারা প্রথমে উস্কানি দিয়েছেন তারা থামেন, তারা একদম থেমে যান। সুতরাং আমি বলবো, যেই নিন্দুক, এই নিন্দুকের যে বিষয়টা, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে গোপন যে দোষটা মুসলমানের, এটাকে গোপন রাখাটাই আমাদের মুসলমান বা ইমানের দাবি। আর যেটা জাতীয় পর্যায়ে ভাইরাল হয়েছে, সমস্যা হয়ে গেছে, যেমন ফরিদ উদ্দিন মাসুদ সাহেব জাতীয় পর্যায়ে সমস্যা তিনি ঘটিয়েছিলেন, শাহবাগীদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছিলেন। এটা জাতীয় পর্যায়ে ইস্যু আসলে জাতীয় পর্যায়ে বলতে হবে, এটাই ইমানের দাবি, এটাই কোরআনের দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা
নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং সুধী, আজকে আমরা সূরা হুমাযা থেকে আলোচনা শুরু করছি। হুমাযা শব্দের অর্থ হলো নিন্দুক। এই সূরায় বিশেষ করে নিন্দুকের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে, বিধায় সূরাটির নামকরণ করা হয়েছে নিন্দুক বা কোরআনের ভাষায় হুমাযা। সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 9টি, অক্ষর সংখ্যা রয়েছে 161টি। আর এই সূরার একটি আমলও রয়েছে, যদি কারো বদনজর লাগে তো সূরায়ে হুমাযা পড়ে দম করলে আল্লাহ চাহে তো সে বদনজর কেটে যাবে। 100 বার দুরূদ শরীফ পাঠ করে একবার সূরা হুমাযা পাঠ করার পর আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার রহমতে দুশ্মন, যত প্রকার দুশ্মন আছে সব ধরনের দুশ্মন থেকে আল্লাহ সেই আমল করানোওয়ালাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরার একটি ছোট শানে নুজুল আছে। উমাইয়া ইবনে খালাফ, ওলীদ ইবনে মুগীরা প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের সামনে পিছনে দুর্নাম আর নিন্দা করে বেড়াত। আল্লাহ রসুলকে কটাক্ষ করত উমাইয়া ইবনে খালাফ, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত কট্টরপন্থী কাফের যারা সাহাবায়ে কেরাম নিয়ে উল্টাপাল্টা বকত, সাহাবায়ে কেরামদেরকে উস্কানি দিত আল্লাহ রসুলের বিরুদ্ধে। তখনই আল্লাহ তাআলা সূরাতুল হুমাযা অবতীর্ণ করেছেন। সূরাতুল হুমাযার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুন। ওয়াইল শব্দের অর্থ দুর্ভোগ। এর দুটি অর্থ হতে পারে, একটা হলো কালিমাতু আযাবিন, শাস্তি বা অভিশাপের জন্য এই ওয়াইল শব্দটা ব্যবহার হয়। তো মুফাসসিরিনে কেরাম আরেকটি অর্থ উল্লেখ করেছেন, আও ওয়াদিন ফি জাহান্নামা, অথবা জাহান্নামের একটি উপত্যকা। এ ওয়াইল জাহান্নামের একটি উপত্যকার নাম হলো ওয়াইল। ওয়াইল শব্দের আরও অর্থ হতে পারে ধ্বংস, ওয়াইল শব্দের অর্থ হতে পারে দুর্ভোগ ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে লিকুল্লিন, তারপরে বলছেন হুমাযা লুমাযা। তো হুমাযা এবং লুমাযার ব্যাপারে মুফাসসিরিনে কিরাম উল্লেখ করছেন, আই কাসিরিল হামজি ওয়াল লামজি আই আল গীবাতি, অর্থাৎ অধিক ছিদ্রান্বেষণ ও সমালোচনাকারী, অর্থাৎ পরচর্চাকারী। সূরার এই প্রথম যে আয়াতের তর্জমা হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক সামনে পিছনে নিন্দাকারীর জন্য। ওয়াইল দুর্ভোগ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে সামনে পিছনে নিন্দা করে। হুমাযা শব্দের অর্থ লুমাযা শব্দের অর্থের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যারা মানুষের পেছনে পেছনে অপবাদ রটায় হুমাযা বলে তাদেরকে বোঝানো হয়েছে। আর যারা মানুষের সামনাসামনি তাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে, নোংরা নোংরা কথাবার্তা বলে, সামনাসামনি বলে ফেলে, কোনো তোয়াক্কা করে না, তাদেরকে কোরআনের ভাষায় লুমাযা বলা হয়েছে। তো এই যে নিন্দা ছড়ানো, মানুষকে মানুষ হয়ে মানুষের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, এটা যে কত বড় খারাপ, এ ব্যাপারে সুনান তিরমিজি 1425 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি, যে মুসলিম আরেক মুসলিমের দোষ গোপন করলো, সাতারাহুল্লাহ,
আল্লাহ তার দোষকে গোপন করে রাখেন। সুবহানাল্লাহ। মান সাতার মুসলিমান, যে অপর মুসলিম ভাইয়ের বা কোনো মুসলিম নারী হোক পুরুষ হোক, যে কোনো মুসলিমের দোষ গোপন করে রাখলো, জানে যে তার একটা দোষ আছে, তার এই সমস্যা আছে, আর 10 জনে জানে না, সে একাই জানে, গোপন করলো, সাতারাহুল্লাহ, আল্লাহ তাআলা তার দোষকে গোপন করবেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তার দোষ আল্লাহ গোপন রাখবেন, ওয়াল আখিরাহ, আখিরাতেও তার দোষ আল্লাহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসের শানে বুরুদের মধ্যে আসছে, আল্লাহ এই বান্দার দোষকে গোপন করে রেখে কাল হাসরের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করে দেবে। এরপরে মুফাসসিরিন কেরাম উল্লেখ করছেন যে হুমাজার লুমাজার ব্যাপারে আসলে এর মতটা কি। নাজালাত ফি মান কানা ইয়াগতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিনা কা উমাইয়া ইবনি ওয়াল ওয়ালিদ ইবনিল মুগীরাতি ওয়া গায়রিহিমা, যে এই যে নিন্দা করত সামনে পিছনে, তারা কারা ছিল, কে ছিল? এই হুমাজা লুমাজার ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলছেন এই আয়াতটি সে সমস্ত লোকের ব্যাপারে অবতীর্ণ হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পিছনে সদা সর্বদা গালমন্দ করত। তার মধ্যে একটা হলো উমাইয়া ইবনে খালাফ, ওয়ালিদ ইবনে মুগীরা ইত্যাদি ইত্যাদি। এরা আল্লাহর রসুলকে গালমন্দ করত, এরা ছিল শাতিমে রসুল। এই শাতিমে রসুলদের শাস্তি অবিলম্বে হওয়া উচিত। ভারত থেকে যেভাবে শুরু হয়েছে আমরা কুশ্চিনকালেও মানতে পারি না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সূরাতুল আসরের আলোচনায় আমার এই প্রতিবাদ শুনেছেন। আমি সূরাতুল হুমাজায় আবার একটু প্রতিবাদ করছি, যারা আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করছে অবশ্যই তাদের সেই পথ থেকে অপসারণের দাবি আমরা জানাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে মাল জমা করে, ওয়া আদ্দাদাহু, আর সে মালকে বারবার গণনা করতে থাকে। অর্থাৎ যারা ছিল শাতিমে রসুল, আল্লাহর রসুলকে কষ্ট দিত, আল্লাহর রসুলকে নিয়ে গালমন্দ করত, এই আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষকারী, এরা তো একদিকে ছিল রসুল বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আর একদিকে এরা সবসময় মাল সম্পদকে জমা করত আর প্রতিনিয়ত গুনে গুনে রাখত। এরা জাকাত দেবার উপযুক্ত হওয়া সত্ত্বেও জাকাত দিত না। অত্যন্ত কৃপণ টাইপের মানুষ ছিল, একটি টাকাও যেন তাদের ক্ষতি না হয়। মালান শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মালান শব্দটা নাকেরা। যদি বলা হতো আল মাল, আলিফ লাম যুক্ত, তাহলে হতো মারেফা। তো এই নাকেরা শব্দটি আল্লাহ তাআলা কেন বললেন, অনির্দিষ্ট করে দিলেন মালকে? এর কারণ কি? মুফাসসিরিনে কেরামের দুটি কারণ উল্লেখ করেছেন। মাল শব্দকে নাকেরা করে সারা দুনিয়ার সমস্ত মালকে বোঝানো হয়েছে। অতএব একজন মুমিন, একজন মানুষ মাল, পৃথিবীর সমস্ত মালের চেয়ে তার মাল একদমই নগণ্য। মনে করুন সারা পৃথিবীতে, আসমানে জমিনে যত স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, হীরার খনি, যত প্রকার সম্পদ আছে, যা আমরা দু চোখে দেখি অথবা না দেখি, যা আমাদের কল্পনায় আছে অথবা কল্পনার বাইরে আছে, এই সব মালের তুলনায় আমাদের অর্জিত মাল, চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, ইমানদার হোক বেঈমান হোক, কাফের হোক মুরতাদ হোক, যত মানুষের যত মাল আছে সমস্ত মাল এই মহাবিশ্বের তুলনায় একদম নগণ্য। তাই আল্লাহ মালান, মাল শব্দটাকে নাকেরা, অনির্দিষ্ট করে সব মালকে বুঝিয়েছেন। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, তুমি যে দুনিয়ার সামান্য নগণ্য মালের বাহাদুরি করো, আমার রসুলকে নিয়ে কটূক্তি করো, গালমন্দ করো, মালের অহংকার করো, এ মহাবিশ্বের তুলনায় তোমার কাছে যতটুকু মাল আছে এটা তো খুব নগণ্য, এটা নিয়ে অহংকারের কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা মাল শব্দটাকে নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট করে দিয়েছেন। মালকে নাকেরা করার কারণ আরেকটি, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে মানুষের ভিতরে অধিক মাল
পাপের সঞ্চার করতে পারে। মাল দিয়ে যেমন ভালো কাজ হয়, সম্পদ দিয়ে যেমন ভালো কাজ হয়, সম্পদ দিয়ে কিন্তু মানুষ খারাপ কাজও করে। দেখবেন একজন ব্যক্তি আপনার সমাজেই যদি থাকে, এক সময় লোকটা এই মানুষের কর্মচারী ছিল, হয়তো অমুকের দোকানের ম্যানেজার ছিল, অমুক কোম্পানির ম্যানেজার ছিল, অথবা একসময় গরুর গাড়ি চালাতো, আজ থেকে 30-40 বছর আগে ঠেলা চালাতো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু কালের পরিক্রমায় আস্তে আস্তে লোকটা একসময় কি হলো, একদম বিশাল কোটিপতি হয়ে গেল, সম্পদশীল হয়ে গেল। এখন তার প্রতিদিন 3 প্যাকেট বেনসন লাগে, এই শুরু হয়ে গেল। আগে বেনসন কেনার কিন্তু পয়সা ছিল না, এখন তার প্রতি নাইটে নারী একটা করে লাগে, নাউজুবিল্লাহ। এরপরে হিরোইন লাগে, গাঁজা লাগে, ইয়াবা লাগে। পয়সা ছিল না, এগুলি তার ছিল না, পয়সা হয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে সে গুনার পর গুনার দিকে ধেজ চলে যাচ্ছে। এত সম্পদ তার হয়েছে, তাই আল্লাহ তাআলা মালকে নাকেরা করে দিয়ে, অনির্দিষ্ট করে দিয়ে মালের একটা ক্ষতির সাইডকেও বুঝিয়েছেন যে সাইডের কোনো সীমা নেই, এত ক্ষতিও হতে পারে। এই জন্য মালকে অপব্যবহার না করে সঠিক জায়গায় ব্যবহার করার আদেশটাই আল্লাহ তাআলা দিচ্ছেন। মালকে হিসাব করতে তো হবেই, হিসাব করো, কিন্তু হিসাব করে জাকাত দাও। হিসাব করে করে তুমি রাখো আর হিসাব করে জাকাত দাও। হিসাব করে করে তুমি জমা করে রেখে জাকাত থেকে মুখ ফিরিয়ে নিবে, এই হিসাব তোমাকে আল্লাহ তাআলা করতে বলেন নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলছেন যে মাল সম্পদ জমা করে আর বারংবার গণনা করতে থাকে, এই গণনা আল্লাহ তোমাকে করতে বলেন নাই, যাকাতের জন্য গণনা করো। এরপরে রব বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু, সে ধারণা করে, লিজাহলিহি, তার অজ্ঞতার কারণে। সে ধারণা করে তার অজ্ঞতার কারণে, মানে এত এত সম্পদ সে গড়েছে আর রসুল বিদ্বেষী এত বেশি হয়ে গেছে, যার কারণে তার ভিতরে এত বেশি অজ্ঞতা প্রবেশ করেছে। অজ্ঞতার কারণে সে ভাবছে মালাহু, তার মাল তাকে আখলাদা, একদম চিরজীবী করে রাখবে, নাউজুবিল্লাহ। আখলাদাহু, তার মাল তাকে চিরজীবন দান করবে, সে কোনোদিন মরবে না। এই মাল আর রসুল বিদ্বেষ করা, ইসলামের বিদ্বেষ করা তাকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে, ইসলামের কথা ভুলিয়ে দিয়েছে, আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে, পরকালের কথা ভুলিয়ে দিয়েছে। মালাহু আখলাদা, এ ব্যাপারে মুফাসসিরিন কেরাম আরও বলছেন, জাআলাহু খালিদান লা ইয়ামুতু, তাকে চিরস্থায়ী করে দিবে এবং সে মরবে না, মরার কথাও ভুলায় দিছে তাকে। কোরআনুল কারীম এরপরে বলছে, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। কোরআন বলছে, তুমি মনে করেছ আমার রসুলকে কটাক্ষ করবে, ইসলাম বিদ্বেষী হবে, এরপরে তুমি সম্পদ গণনা করে সেই সম্পদকে রেখে আবার ইসলামের বিরুদ্ধে খরচ করবে, আর তোমার সেই অজ্ঞতার কারণে মৃত্যুকে ভুলে তুমি মনে করবে তুমি চিরজীবী হয়ে গেছো। কাল্লা, কখনোই নয়। লায়ুমবাযান্না ফিল হুতামাতি, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ফিল হুতামাতি, হুতমা নামক জাহান্নামে। আসলে হুতমা শব্দের অর্থ হলো একদম চূর্ণ বিচূর্ণ করে, ধ্বংস করে, শেষ করে দেওয়া। হুতমা জাহান্নামের আরেক রূপ, জাহান্নামের স্তরের আরেকটি স্তর, সাইর, লাযা, সাকার, জাহিম, জাহান্নাম, হুতমা, হাবিয়া। এই যে হুতমা, তো এই হুতমার কথা আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুল হুমাজার মধ্যে বর্ণনা দিচ্ছেন। এখন হুতমা বিষয়ে আল্লাহ নিজের তাফসির করে জানাচ্ছেন যে হুতমা কি।
ওমা আদরাকা মাল হুতামা, নবীজি গো কিসে আপনাকে জানাবে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার, যার মধ্যে শুধু আগুন আর আগুন দাও দাও করে জ্বলছে। তো সেই আগুনে নিক্ষিপ্ত হবে যারা মাল জমা করে রেখেছে, গণনা করে করে রেখেছে ইসলামের বিরুদ্ধে কোন কোন মাল খরচ করবে, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করেছে, যারা ষড়যন্ত্র করেছে, নিন্দা করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। প্রজ্বলিত আগুন সেখানে প্রস্তুত রয়েছে। আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা যে আগুন, হুতামার আগুন পৌঁছে দিবে আলাল আফইদা, একদম হৃৎপিণ্ড পর্যন্ত এই আগুন পৌঁছে যাবে, একদম কলিজা সহ জ্বালিয়ে শেষ করে দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কিন্তু সেখানে সে মরবেও না, বাঁচবেও না। মরে যেতে চাবে, আবার তাকে জীবিত করে দেওয়া হবে, আবার তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করার পর্যায়ে চলে যাবে, আবার তাকে জীবিত করে দেওয়া হবে, নতুন চামড়া দেওয়া হবে, আবার তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষের পর্যায়ে চলে যাবে, আবার জীবিত করে দেওয়া হবে। হায় আল্লাহ, আপনি আমাদেরকে এই সমস্ত কষ্ট থেকে হেফাজত করেন, হেফাজত করেন। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়ই তা, অর্থাৎ সে আগুন, আলাইহিম তাদেরকে, অর্থাৎ সেই নিন্দুকদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে মুসাদা আবরুদ্ধ করে রাখবে হুতামা নামক জাহান্নামের আগুনের মধ্যে, একদম এমনভাবে আবরুদ্ধ করবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ফি আমাদিম মুমাদ্দাদা, প্রলম্বিত খুঁটিতে, অর্থাৎ মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে একদম লম্বা লম্বা লোহার আগুনের খুঁটি, আর সেখানে বেঁধে তাদেরকে আবরুদ্ধ করা হবে। সে আগুন থেকে তারা আর কোনো দিন বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি এবং শ্রোতা ভাই ও বোনেরা, দেশ বিদেশ থেকে যারাই শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারো গোপন বিষয় কাউকে না বলা, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশেষ করে শাতিমে রসুল না হওয়া, আল্লাহর রসুলকে গালমন্দ না করা, আল্লাহর রসুলকে বিরুদ্ধাচারণ না করা, কোরআনের বিরুদ্ধাচারণ না করা, ইসলামের বিরুদ্ধাচারণ না করা, কোরআনের যত বিধিবিধান আছে, কোরআনের যত হুকুম হাকাম আছে, এগুলোর বিরুদ্ধাচারণ না করা। আসুন সূরাতুল হুমাজার এই পূর্ণাঙ্গ যে মেসেজটা, নিন্দুক এবং জাকাত না দিয়ে মাল গুনে গুনে রাখা, হ্যাঁ, এগুলি থেকে আমরা দূরে সরি। জাকাতের উপযুক্ত হলে জাকাত দিই, কারো সামনে পিছনে কারো নিন্দা না করি, কোরআন হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ না করি। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।